আমি চলে এসেছি কমলাকান্তা সে বিখ্যাত আহ, কি পাল মনে নেই। এখানকার পরিবেশ এত সুন্দর। আর একটা কথা বলতে হয় যে এদিকে প্রচুর পানি প্রচুর পানি। একটা জিনিস দেখতে হলে 1 2 3 পাহাড় কিন্তু এখান থেকে দেখা যাবে। ওই যে পাহাড় দেখা যায়, ও রে, এই পাহাড় দেখতেই তো আসা। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার। তো আমি বর্তমানে 24তম জেলা নেত্রকোনাতে অবস্থান করতেছি, আজকে দ্বিতীয় দিন। তো সদরে একটা দাদুর বাসায় ছিলাম। উনি চাকরি জীবনে আমাদের ডাক বাংলাতে চাকরি করেছেন। তো সেই সুবাদে কাজল ভাইয়ের সাথে পরিচয়, এবং কাজল ভাই আর কি এখানে আমাকে রেফার করে। তো বিদায় নেওয়ার সময় দাদু কি দিলেন, 7 আপ আর বিস্কুট, বললো যে রাস্তায় খিদে লাগলে খেয়ে নিও। তো দাদু খুবই আন্তরিক, বললো যে যদি আবারও আসো, মানে আজকের ভিতরে বা কাল পরশু যদি আবার আসি, বললো যা অবশ্যই আসার আগে কল দিবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি রানা হামিদ ভাইয়ের কাছে, আর যিনি নাসকন কেমিক্যালের ডিলার। তো রাত্রে কল দিয়েছিল, বললো যে ভাই আগে কেন বলেন নাই, আর রাত্রে তো আমার বাসায় থাকতে পারতেন। আমি বললাম যে ভাই আমি সেফ জোনে আছি, সমস্যা নাই, তো আপনার বাসাতেও থাকবো। তো এখন যাচ্ছি কলমাকান্দা উপজেলায় পাহাড় নদী একসাথে দেখার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো। আর এই যে 7 আপ। তো আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি শহরের দিকে, এবং আগে রানা ভাইয়ের সাথে দেখা করব, তারপরে আর কি তার সাথে বিস্তারিত কথা বলে কলমাকান্দার দিকে যাব। আর এদিকে সব জায়গায় পানি, এদিকের বাচ্চারা খুব সতর্কতার সাথে থাকে, না হলে যে কোনো টাইম একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখাচ্ছে কলমাকান্দাতে আজকে আবার খুবই মেঘ। মানে মেঘ আমি প্রচুর ভয় করি, কারণ বৃষ্টি নামলে ঘোরাঘুরির সমস্যা। কারণ যত রোদ হোক কোনো সমস্যা নেই, কারণ আমি হেঁটে যেতে পারবো যে কোনো মাধ্যমে। কিন্তু মেঘ হলে তো যেতে পারবো না। আকাশ প্রচুর মেঘলা, প্রচুর মেঘলা, কোনো রোদ নাই। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর ট্রেনে আসছিলাম যার কারণে ভিজে নাই। কিন্তু আমি যদি কোনো ট্র্যাকে চেষ্টা করি বা হাঁটার চেষ্টা করি, তাহলে আমি ভিজে যাব। তো দেখা যাক আল্লাহ আমার সহায় হয় কি না। তো আমি এখন শহরের দিকে যাচ্ছি এই পথ ধরে, অনন্তপুর থেকে নেত্রকোনা সদরে। আলহামদুলিল্লাহ, বলতে না বলতে আমি একটা স্থানীয় ভাইয়ের মোটরসাইকেলে হেল্প পেয়ে যাই। তো ভাই আমাকে শহরে নিয়ে যাচ্ছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ভালো রাখছে। ভাই আপনার নামটা? আমার নাম মুজাম্মেল। ও মুজাম্মেল। আপনি মূলত কি করেন? আমি মূলত কন্ট্রাক্টরি করি। ও আচ্ছা, কন্ট্রাক্টর মানে ওই কনস্ট্রাকশনের নাকি? কনস্ট্রাকশন। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের সাথে পরিচয় হলো, তো ভাই আমাকে শহরে নিয়ে যাচ্ছেন। তো আমাকে মানে আমার ডাকে সাড়া দিলেন যে। ভালো লাগছে আপনার দেখে, অপরিচিত লাগছে তো অবশ্যই মেহমান বুঝ ভাবছি যে আমাদের এলাকা অবশ্যই কত মেহমান। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই যাত্রা সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। তো ময়মনসিংহ বিভাগের শেরপুর বলেন, জামালপুর বলেন, এই অঞ্চলের মানুষ খুবই আন্তরিক, যেটা আমি না আসলে কখনোই জানতে পারতাম না। তো এখন যাচ্ছি শহরের দিকে, রানা হামিদ ভাইয়ের সাথে দেখা করে কলমাকান্দার ওইদিকে চলে যাব। মুজাম্মেল ভাইয়ের থেকে নেমে এখন নেত্রকোনা শহরে হাঁটতেছি। এখন যাব আব্বাস লতিফা মাদ্রাসার সামনে। তো এই হচ্ছে শহরের পরিবেশ, সকালের অবস্থা খুবই ছমছম, আর ঈদের একটা জাঁকজমক, সবকিছু সাজানো। তো দেখা যাচ্ছে নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়, এখানে নাকি নাগিনরা বসবাস করে। আমি একটা স্থানীয় বাসে করে কমলাকান্দা যাচ্ছি। তো আমার এই বাসে হেল্প করেছে রানা হামিদ ভাই, নাসকন কেমিক্যালের নেত্রকোনা প্রতিনিধি। তো ওনার সাথে আর কি রাত্রে থাকবো, এবং একা একা ঘুরতেছে, উনি খুবই ব্যস্ত, এজন্য আর কি আমি একা একাই যাচ্ছি কমলাকান্দাতে। তো এইদিকে প্রচুর পানি, একটু দেখায় আপনাদের। এই যে এইভাবে সব তলিয়ে গেছে, এখানে একটাই মাত্র কি বলবো কৃষি আবাদ হয়, সেটা হচ্ছে ধান। তাও আবার ঠিক মতো ঘরে তুলতে পারে না, খুবই কষ্ট করে ঘরে তোলে। এই যে সব ধানের আগা কেটে কেটে ঘরে তুলেছে, আর প্রচুর পানি প্রচুর পানি।
তো সেই জায়গা থেকে আমরা খুব ভালো আছি ঝিনেদাবাসী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু তারপরও আমরা অনেকে অভিযোগ করি যে এটা নাই ওইটা নাই, এটা পেলাম না কেন ওইটা পেলাম না কেন, এই হচ্ছে অবস্থা। এই যে সব পানিতে তলিয়ে গেছে। আর চলে এসেছি কলমাকান্দা বাস স্ট্যান্ডে। তো এখানে এসে আমি পুরাই অবাক যে এখানকার পরিবেশ এত সুন্দর। আর একটা কথা বলতে হয় যে এদিকে প্রচুর পানি প্রচুর পানি। একটা জিনিস দেখতে হলে 1 2 3 গাইস, চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখান দিয়ে রোড। মানে কি বলবো, এখানে যদি একটা ড্রোন শট নিতে পারতাম, এটা সত্যি অসাধারণ। পেছনে শুধু পানি আর পানি। তো এইখান থেকে আমি শামীম ভাইকে কল দিব, উনি একটা নাম্বার দিয়েছে সাকিব ভাইয়ের। তো শামীম ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল কুড়িগ্রাম থেকে বগুড়া আসার সময়, আর ট্রাকের ভিতরে। তো উনি আর কি বলেছিল যে নেত্রকোনা আসলে আমার সাথে দেখা করবে। তো এই যে তো পানি আর পানি, মাথাই নষ্ট। কিন্তু তারপরও আমার জেলা অনেক সুন্দর, কারণ ওদিকে কোনো বন্যা নাই, কোনো পানি নাই, মানে একদম পারফেক্ট একটা জেলা ঝিনাইদহ, মানে বিশেষ করে খুলনা বিভাগ, শুধু পানি। কলমাকান্দা এসে আবার বৃষ্টির সাথে দেখা। তো এখন ছাতি মাথায় দিয়ে হাঁটতেছি। কি ভাই ভালো? ঠিক আছে, 5 গ্রাম দেরি হবে। একা ভাড়া কত? 40 টাকা। বর্ডার পর্যন্ত নিয়ে যাবেন? 5 গ্রাম, 5 গ্রাম। উস, 5 গাঁও। কলমাকান্দা থেকে 5 গ্রাম 5 গাঁও চলে এসেছি, কিন্তু এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে একটা পর্যটন এলাকায় যদি রাস্তা খারাপ হয় তাহলে ওইদিকে কিন্তু কেউ আসবে না, ঠিক আছে? তো অবশ্যই রাস্তা ঠিক করতে হবে, তাহলে কিন্তু পর্যটন ঘুরতে আসবে। কারণ নেত্রকোনার এই কলমাকান্দা কিন্তু খুবই বিখ্যাত সবার কাছে। তো আমি এখন যাচ্ছি এখান থেকে আবার 10 টাকা ভাড়া নিয়ে চন্দ্র ডোঙানা টাঙ্গা ওখানে যেতে হবে। তারপরে আর কি পাহাড়ে দেখা পাবো। এই যে আমি যাচ্ছি আসতে, এই যে গাড়ি যাচ্ছে, আর পাহাড় কিন্তু এখান থেকে দেখা যাবে। ওই যে পাহাড় দেখা যায়, ও রে, এই পাহাড় দেখতেই তো আসা। আমি চলে এসেছি কমলাকান্দা, সে বিখ্যাত আহ, কি পাল মনে নেই, 5 গাঁও। আর এই যে ভারতের পাহাড়, মানে দুঃখের বিষয় পাহাড়গুলো সব ভারতের ভিতরে, বাংলাদেশের ভিতরে নাই। এই যে পেছনে আছে পাহাড়, আর এদিকে আরো ভাই ব্রাদার আছে, আর এখানে ছবি উঠতেছে, কেউ ইয়ে করতেছে, ফটোশুট করতেছে, মানে দারুণ একটা বিষয়। ও রে, ওই উনারা কি বাংলাদেশের? ওই ওই ঘরের ওখানে কি যাওয়া যাবে? তো এই পাহাড়ের কাছে কিন্তু বেশি আর যাওয়া যাবে না, ওই বাড়ি পর্যন্তই সীমানা, কারণ ওইদিকে ভারতের বর্ডার, ভারতের সীমান্ত। আর এইদিকে ওই যে দেখা যায় ভারতের বাড়িঘর তো, আর এদিকে সবাই ছবি উঠতেছে। তো আমিও চলে এসেছি এখানে দেখতে। তো আমি চাই যে আমার মাধ্যমে সবকিছু আপনাদেরকে দেখাইতে। এই হচ্ছে অবস্থা। এদিকে সব উপজাতিরা বসবাস করে, একদম পাহাড়ের কোল ঘেঁষে। পাহাড় মানে কি বলবো, পাহাড় আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। চন্দ্রডিঙ্গি থেকে এখন চলে যাচ্ছি, এখানে এমপির বাসা আছে, ওখানে যাব। ওখান থেকে পাহাড়ের ভিউটা ভালো আসে। আর এখানে আসার জন্য আপনাকে নেত্রকোনা থেকে প্রথমে আসতে হবে কলমাকান্দা, আর কলমাকান্দা থেকে 5 গাঁও। আর নেত্রকোনা থেকে কলমাকান্দা আসতে ভাড়া নেবে 70 টাকা বাসে। এবং আপনারা যদি মোটরসাইকেল আসতে চান তাও আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের খরচ নেবে কত, 150 টাকা করে। আবার কলমাকান্দা থেকে 5 গ্রামে আসতে অটোতে ভাড়া নেবে 40 টাকা। এবং 5 গ্রাম থেকে এই চন্দ্রডিঙ্গি আসতে আবার নেবে হলো আপনার হলো 10 টাকা। তো অবশ্যই আপনারা আসবেন, ঘুরে যাবেন, সুন্দর একটা জায়গা। তো আমি এখান থেকে চলে যাচ্ছি এমপির বাগানে, আর এখানে প্রচুর ধান চাষ, এই হচ্ছে অবস্থা। আর এখানে কিছু দোকান আছে, ভিডিও করতে দিল না, কারণ নাকি তাদের রেট দিয়েছে, তাদের দোকানে ভারতের প্রোডাক্ট পেয়েছে ব্ল্যাকে,
যার কারণে সব কিছু নিয়ে গেছে। তো এখানে অনেক মানুষ আসে, এখানে খাবারের ব্যবস্থা আছে, সবাই আসতে পারেন রিল্যাক্সে, কোনো প্যারা নাই, চিল, মানে কোনো হয়রানি বা কোনো সিন্ডিকেট এখানে নাই। তো সবাই খুব আন্তরিক, আমি সব জিজ্ঞেস করতেছি, ভালোভাবে আমাকে হেল্প করলো। এই যে চন্দ্রডিঙি থেকে এবার যাচ্ছি এমপির বাড়িতে, মানে সবাই এমপি বাড়ির নামে চেনে। ভাই ভালো, ঠিক আছে। তো এমপি বাড়ির নামে সবাই চেনে। তো মেন রাস্তা থেকে নেমে আমি এই যে ইটের সলিং ধরে যাচ্ছি। তো উনি বললো যে এই পথ যেদিকে গেছে ওই দিকে যাবেন, আশেপাশে যাওয়ার দরকার নেই। মানে পাহাড়, মানে এই এলাকায় যদি কেউ থাকতো তাহলে আমি তার কাছে কয়েকদিন থেকে যেতাম। ও, আমার সোনার বাংলা সত্যি অনেক সুন্দর। ও, যে যাইতে যাইতে দাদুর সাথে দেখা। কেমন আছেন? ভালো আছেন? নাম কি আপনার? হ্যাঁ, নাম কি আপনার? আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম, হ্যাঁ আছে। ও হাতে কি হয়েছিল? হাতে এই যে এই ডেনাই ডেনাই। এটা, হ্যাঁ, এটা ছুটির সময় বসন্ত এসে। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি আদিবাসী? হ্যাঁ দিস, ও আচ্ছা আচ্ছা। এমপির বাড়ি কত দূর এখান থেকে? এই তো সামনেই। যেতে পারবো? হ্যাঁ দিতে পারবো, এই যে এই রাস্তাতে যাইবো। আচ্ছা ঠিক আছে, থাকেন। হ্যাঁ, আচ্ছা। এটা হাই বলে দেন। আচ্ছা আচ্ছা, হাই বলেন। হ্যাঁ, হাই, ঠিক আছে। আচ্ছা। দাদু খুব চালাক আছে, নাম বলতেছে না ক্যামেরা দেখি। ও রে, তো আমার এখন এই পথ ধরে যেতে হবে এমপির বাড়িতে। আর ঠাকুরগাঁওতে পেয়েছিলাম এমপি চা বাগান, আর এখানে এমপির পাহাড়, মাথায় নষ্ট। এই জায়গায় ড্রোন শট হলে একের হতো, যে বাল নেই সে বাল 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 বলে মাথা নষ্ট হবে। ইনশাল্লাহ একদিন, ইচ্ছা যেহেতু আছে, কোনো না কোনোভাবে একদিন ম্যানেজ হয়ে যাবে। তো এমপি বাড়ি যাওয়ার জন্য আমি এই যে একদম একটা গ্রামের ভিতরে চলে এসেছি। এ দেখি এ হচ্ছে মানুষের বসবাস, এই যে তাদের বসবাস। আর এসে সলিং রাস্তা, কাদার উপর দিয়ে এখন যেতে হবে। এমপির বাড়ি, আর যেটা আমি অনলাইনে দেখেছি শুনেছি, আজকে সেটা সরাসরি বাস্তব হতে যাচ্ছে। তো আমি চলে এসেছি সেই পাঁচগাঁও এমপি বাড়িতে, যেটা এমপি বাড়ি নামে সবাই চিনে। তো এখান থেকে পুকুর, এবং পুকুর থেকে পেছনের ভিউটা জাস্ট অসাম। তো একটু আসেন, এই যে মানে এখান থেকে জাস্ট ওয়াও, মানে আমার বাংলাদেশ যে এত সুন্দর, যেটা বাসা থেকে বের না হলে কখনোই জানতে পারতাম না। তো সেই কারণে আর কি আমি চলে এসেছি কলমকান্দ, এই মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো আছে এটা দেখার জন্য। পানি থেকে নামা যাবে? আমি এখন পানিতে নামতেছি। পিছলা আছে নাকি? না না, সিঁড়ির ভিতরে। খুবই ক্লান্ত, যার কারণে এখানে নেমে পড়েছি। গোসল করা যাবে? হ্যাঁ যাবে। ও রে, তাহলে আমি গোসল করব। আমার সব সেট আপ এখানে আছে, এখন গোসল করবো এই জায়গায়। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে ভাই, আপনার নামটা? পার্থ। পার্থ। আপনারা কি আদিবাসী? কিছু মনে নিয়েন না। ও আচ্ছা, এই আপনারা হলো কোন ধর্মের? আমরা হচ্ছে সনাতন ধর্মে। কত সনাতন ধর্মের। আচ্ছা ঠিক আছে। আর ভাই কিন্তু একদম প্রফেশনাল ফটোগ্রাফার। তো ভাইয়ের সাথে দেখা হয়ে কথায় অনেক ভালো লাগলো। ঠিক আছে ভাই, তো আমি এখন এখানে গোসল করব, কারণ একটা স্মৃতি হয়ে থাক যে পেছনে ভারত, বাংলাদেশ, আর এমপি বাড়িতে আমি গোসল করতেছি। ওয়াও। তো এখানে যে এমপিটা, উনি হলো আমলিকপন্থী ছিলেন, তো উনি হলো মারা গেছে। তো উনি আর কি এখানে একটা বাগান বাড়ির মতন তৈরি করে গেছেন, যার কারণে সবাই এটা এমপি বাড়ি নামে পরিচিত। তো আমি এখানে বসে আর কি ভারতের সৌন্দর্য দেখতেছি, আর এখানে বসে আছি। তো আপনারাও এখানে আসবেন, দেশটাকে জানবেন, এবং দেশের সৌন্দর্য সবার কাছে তুলে ধরবেন, যেটা আমি করতেছি। তো আমার জন্য দোয়া করবেন। মানে ঝিনাইদহ জেলার ছেলের সাহস আছে বলতে হবে। তো আমি এই যে এমপির পুকুরে গোসল করতেছি।
এই 64 জেলায় এসে কত জায়গায় গোসল করলাম আমি নিজেও জানি না। তা আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, সর্দি বা জ্বর কোনো সমস্যা হয় নাই। তো মানে এখানকার সৌন্দর্য দেখে আর লোক সামলাতে পারলাম না, যার কারণে পারমিশন নিয়ে গোসল করা শুরু করলাম। আমার গায়ে কিছু নেই। মাছ আছে ভিতরে? মাছ মাছ নাই না, এটা জাস্ট সৌন্দর্যের জন্য তৈরি করা। গোসল শেষ করে আমি আদিবাসীদের বাসার ভিতরে চলে এসেছি। এই যে ওনাদের বসবাস। এই কেমন আছো? নাম কি? বাংলা বোঝো? তো এই হচ্ছে আদিবাসীদের বাসা। ওনারা খুব ফ্রেন্ডলি, কথা বলে যেটা জানতে পারলাম। তো আমি এদিকে আসলাম এবং ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে ওনারা কীভাবে বসবাস করে, কারণ তাদের গল্পটাও জানা দরকার। আচ্ছা অবস্থা, এই যে ইটের ঘর আর এদিকে সব টিনের ঘর। এত সুন্দর জায়গা আমি চলে এসেছি বলার বাইরে। ওইদিকে দাদি হলো গরু খাওয়াচ্ছে, আর এই যে বাংলাদেশের শেষ সীমানা, ওই যে ভারতে বিজেপির লোক মানে থাকার জায়গা। এসে পাহাড়, এসে পাহাড়, এই যে ছাগল। আর এই যে ভাইরা আসছে ঢাকা থেকে, ঢাকা গাজীপুর থেকে। ভাইরা তো সেই এনজয় করছে, এখানে আর কি নামতেছে। আর এইদিকে পাহাড়, ও ওইদিকে সেই চন্দ্রর দিকে, ওই দিক থেকে আসলাম। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। মানে আমি তো খুব টেনশনে ছিলাম যে বৃষ্টি থামবে কিনা, বৃষ্টিতে ঘুরতে পারবো কিনা বৃষ্টির কারণে। তো সেই জায়গা থেকে ভালো একটা দিন পার করলাম, জাস্ট ওয়াও। আর এই পানিগুলো ভারতের হলো ঢল থেকে নেমে আসতেছে, মানে কি ক্লিয়ার, মানে পরিষ্কার হওয়ার একটাই কারণ, মানে এখানে যে পাথর বালি এগুলো একটা ফিল্টারিং কাজ করতেছে, যার কারণে এই পানিগুলো এত ক্লিয়ার। আর ওদিকে গোসল করতেছে, তো এইগুলো তো আর দেখানো যায় না। আর এই হচ্ছে বিষয়, এই যে এই পানি দিয়ে এরা সব কাজ করে। ওইদিকে বাইক, তারপরে গোসল, মানে বাসা বাড়ি আসবাবপত্র সব কাজ এখানেই করে। আর এই যে পাথরের ইয়ে। আমি এখন একটা দাদুর সাথে বসে আছি। আপনার নামটা? শরৎ কুমার দাদু। ওনার হচ্ছে হাইজং, হাইজং উপজাতি, হাইজং উপজাতি। তো দাদুর বয়স হচ্ছে 70 বছর। এখানে এলো গরু আর কি পাহারা দিচ্ছেন। তো ওইদিকে আমরা আর যেতে পারবো? ওইদিকে এখানে থাকবো, হ্যাঁ? ওইদিকে আপনারা আপনারা যেতে পারেন? আমরা তো কোনো এই জায়গার বাসিন্দার না, হুম হুম, বুঝলে। আপনারা যেতে পারেন। আপনারা কোনো যে ইয়ে হয় তো তোর অসুবিধা হইব না, হুম হুম, সরকারের লোক পাইলে। অবশ্যই অবশ্যই। তো এখানে এসে অবশ্যই সীমানা লঙ্ঘন করা যাবে না, না। কারণ সব কিছু একটা সীমার ভিতরে থাকতে হবে। হ্যাঁ। তো খুব ভালো লাগলো এখানে আসতে পেরে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।